রহমানির রহিম। ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় আশা করি তোমরা ভালোই আছো এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে জরুরি প্রয়োজনগুলি বাহিরে অতি দ্রুত সেরে তোমরা ঘরেই পরিবারের সকলকে নিয়ে তোমরা ঘরেই অবস্থান করছো। বর্তমান করোনার মতো এই ভয়াবহ মহামারীর সংকটের কারণে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স অনলাইন ক্লাসরুম প্রোগ্রাম অব্যাহতভাবে চলছে। আমরা 4 নম্বর চ্যাপ্টার ইতিমধ্যে শেষ করেছি। আমরা 5 নম্বর চ্যাপ্টার শুরু করব। আজকে আমাদের ক্লাস নাম্বার 5। গত ক্লাসে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে কোর্স শেষ করেছি। আজকে আমাদের 5 নম্বর চ্যাপ্টারের নাম হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো যে ট্রানজিস্টর কি। দুটি ইংরেজি শব্দ ট্রান্সফার এবং রেজিস্টারের সম্মিলিত সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্রানজিস্টর। এটি মূলত রেজিস্ট্যান্স ট্রান্সফার নীতিতে কাজ করে। এটাকে কারেন্ট ড্রিভেন ডিভাইস বলা হয়, কারণ এই ডিভাইসের মাধ্যমে কারেন্টকে ট্রান্সফার করা হয় এবং এই কাজটি মূলত রেজিস্ট্যান্স দ্বারা করা হয়। সেজন্য এই ডিভাইসকে রেজিস্টার ট্রান্সফার ডিভাইস বলা হয়। দুটি সেমিকন্ডাক্টর ডায়োডকে পাশাপাশি সংযোগ করলে ট্রানজিস্টর তৈরি হয়। আমেরিকার বেল টেলিফোন ল্যাবরেটরির 3 জন বিজ্ঞানী 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কার করেন। ট্রানজিস্টর তৈরির পরেই ইলেকট্রনিক জগতে এক বিপ্লব বা আলোড়ন সৃষ্টি হয়। ট্রানজিস্টর মূলত অ্যাম্প্লিফিকেশন অর্থাৎ সিগন্যালের শক্তি বৃদ্ধিকরণের কাজ এবং সুইচিংয়ের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমরা এখন আলোচনা করব পিএনপি ট্রানজিস্টরের গঠন সম্পর্কে। ট্রানজিস্টর মূলত 2 ধরনের, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টর মূলত 2 জাংশন বিশিষ্ট এবং 3 লেয়ার বিশিষ্ট বাইপোলার ডিভাইস। লেয়ার 3টা হলো, আমরা যদি একটু খেয়াল করি, আমরা বলছিলাম যে ট্রানজিস্টর 2 ধরনের, পিএনপি এবং এনপিএন। আমরা বাম দিক থেকে তাকালে প্রথম যে পিএনপি ট্রানজিস্টরের প্রথম যে এই লেয়ারটাকে বলা হয় এমিটার, মাঝখানের যে এন এটাকে বলা হয় বেস এবং শেষের যে ডান দিকের এটাকে বলা হয় কালেক্টর। একইভাবে এনপিএন ট্রানজিস্টরের বাম দিকের যে এন টাইপ সেমিকন্ডাক্টর সেটাকে বলা হয় এমিটার, মাঝখানের যে পি আছে সেটাকে বলা হয় বেস এবং লাস্টে অর্থাৎ ডান দিকে যে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে এটাকে বলা হয় কালেক্টর। একটি পি টাইপ সিলিকন খণ্ডের মাঝখানে খুব পাতলা বা সরু করে এন টাইপ সিলিকন স্থাপন করে পিএনপি ট্রানজিস্টর গঠন করা হয়। ঠিক একইভাবে আমরা যদি চিত্রের দিকে তাকাই, যে দুটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে পাতলা অল্প স্পেস বিশিষ্ট একটি এন টাইপ সেমিকন্ডাক্টর যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে পিএনপি ট্রানজিস্টর গঠিত হয়। ঠিক একইভাবে দুটি পৃথক এন টাইপ ক্রিস্টালের মাঝখানে একটি পাতলা বা থিন টাইপের পি টাইপ ক্রিস্টাল পাশাপাশি রেখে যুক্ত করলে এনপিএন ট্রানজিস্টর গঠন করা হয়। এটা আমরা এখানে দেখলাম এনপিএন, 2 পার্শ্বে 2টি এন টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে পাতলা সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর সন্নিবেশিত করে এনপিএন ট্রানজিস্টর গঠন করা হয়েছে। আমাদের এই উপরের চিত্রটা এটা হলো মৌলিক গঠন চিত্র। আমরা প্রথম বাম দিকটাকে বলবো, বাম দিকের সেমিকন্ডাক্টর যেটাকে আমরা বলবো এমিটার, মাঝখানটাকে বলবো বেস এবং ডান দিকেরটাকে বলবো আমরা কালেক্টর। পিএনপি ট্রানজিস্টরের প্রথম পি এমিটার, মাঝখানের এন বেস এবং শেষের যে পি সেটাকে বলা হয়
কালেক্টর। একইভাবে এনপিএন এর প্রথম এন কে বলা হয় এমিটার, মাঝখানের পি কে বলা হয় বেজ, এবং ডান দিকের যে এন টাইপ সেমিকন্ডাক্টর সেটাকে বলা হয় কালেক্টর। গঠনগত দিক থেকে পি টাইপ সেমিকন্ডাক্টরের যে স্পেস সেটার থেকে বেজের স্পেসটা একটু কম হবে, এবং কালেক্টরের স্পেসটা এমিটারের চেয়ে বড় হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা নিচের চিত্রটার দিকে যদি তাকাই, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের প্রতীক চিত্র, উপরে একটা গঠন চিত্র, নিচে একটা প্রতীক চিত্র। আমরা এমিটার, বেজ এবং কালেক্টরকে সংক্ষেপে আমরা EBC দ্বারা চিহ্নিত করব। এখানে দেখো পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের যে মূলত যে পার্থক্যটা, সেটা হলো প্রতীক চিত্রে যদি আমরা খেয়াল করি যে এমিটার থেকে বেজের দিকে একটা কারেন্ট ফ্লো ডিরেকশন আছে, যদি এরকম থাকে তাহলে এটা পিএনপি, আর যদি বেজ থেকে এমিটারের থেকে ডিরেকশনটা থাকে কারেন্ট ফ্লোর, সেটা হবে কালেক্টর। আমরা একটু পূর্বের ক্লাসের দিকে যদি একটু স্মরণ করি, আমরা সেই ক্লাসে আমরা পড়েছিলাম যে বায়াসিং কাকে বলে, বায়াসিং কত প্রকার, কি কি। আমরা বলেছিলাম যে ইলেকট্রনিক ডিভাইসকে কার্যোপযোগী বা সচল রাখার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে বায়াসিং বলে। অর্থাৎ একটা ইলেকট্রনিক ডিভাইসকে প্রথমে চালু করতে হলে প্রথমে তাকে বাহির থেকে ডিসি সাপ্লাই দেওয়া হবে, এটাকে বলা হয় বায়াসিং। এই বায়াসিংটা দুই প্রকার, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। আমরা ফরওয়ার্ড বায়াসের চিত্রটা যদি দেখি, এটা ফরওয়ার্ড বায়াস, যেটাকে FB বলা হচ্ছে, এটা রিভার্স বায়াস, যেটাকে RB বলা হচ্ছে। এখানে আমরা দেখব যে ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছি 3 নম্বর চ্যাপ্টারে যে পিএন জাংশন ডায়োডের পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ডিসি সাপ্লাইয়ের ব্যাটারির, এখানে ব্যাটারি দ্বারা ডিসি সাপ্লাই দেওয়া হচ্ছে, ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যদি ডিসি সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয় তাকে ফরওয়ার্ড বায়াস। একইভাবে যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির নেগেটিভ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল সংযুক্ত করা হয় তাহলে তাকে বলা হয় রিভার্স বায়াস। আমরা সেই 3 নম্বর চ্যাপ্টারে আমরা ব্যাখ্যা করেছিলাম যে ডায়োডে যখন ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় তখন জাংশন ভেদ করে কোনো ইলেকট্রন বা হোল প্রবাহিত হতে পারে না, ফলে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। রিভার্স বায়াসের সময়, ফরওয়ার্ড বায়াসের সময় আমরা বলেছিলাম যে পিএন জাংশন ডায়োডে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ হোল এবং ইলেকট্রন জাংশন ভেদ করে প্রবাহিত হয়। কিন্তু রিভার্স বায়াসের সময় জাংশন ভেদ করে যেহেতু হোল এবং ইলেকট্রন প্রবাহিত হয় না, সেই জন্য রিভার্স বায়াসের সময় কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই বিষয়টি স্মরণ রেখে আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বায়াসিং কৌশলটা আমরা দেখব। এখানে এমিটার, বেজ এবং কালেক্টর পিএনপি বা এনপিএন এর ক্ষেত্রে প্রথম বাম দিক থেকে শুরু করলে এমিটার এবং বেজ এটা ইনপুট, এবং বেজ এবং কালেক্টর হলো আউটপুট। ট্রানজিস্টরের ক্ষেত্রে বায়াসিং কৌশলটা হলো, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এমিটার বেজে আমরা সবসময় ফরওয়ার্ড বায়াস, এবং কালেক্টর এবং বেজে আমরা সবসময় দিব রিভার্স বায়াস। অর্থাৎ আমরা যদি এই বিষয়টা সবসময় মনে রাখি, পিএনপি এবং এনপিএন যেটাই হোক, এমিটার ইজ অলওয়েজ ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর ইজ অলওয়েজ রিভার্স বায়াস, তাহলে এই বিষয়টা মনে রেখে আমরা ট্রানজিস্টরের বায়াসিংটা করে নিব। ঠিক আছে, তো আমরা এখন 5.4 এর দিকে যাই। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরে বায়াসিং করার পরে ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট প্রবাহটা হবে সেই কৌশলটা কিরকম হবে। আমরা তাহলে ঠিক একইভাবে এমিটারে আমরা ফরওয়ার্ড বায়াস, এবং সেটা পিএনপি হোক আর এনপিএন হোক, কালেক্টরে রিভার্স বায়াস প্রয়োগ করে আমরা বায়াসিং এর কাজটা সেরে নিলাম। এখন আমরা পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশলটা আমরা বর্ণনা করছি। ইলেকট্রনিক ডিভাইসের ভিতর দিয়ে কারেন্ট, ইলেকট্রনিক ডিভাইসের ভিতর দিয়ে হোল এবং ইলেকট্রন উভয় চার্জ ক্যারিয়ার প্রবাহের জন্যই কারেন্ট প্রবাহিত হয়, এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি প্রথম চিত্রটার দিকে একটু তাকাই, আমাদের এখানে বর্ণনা অনুযায়ী বি চিত্রটার দিকে যদি তাকাই, এনপিএন ট্রানজিস্টরের, সেখানে আমরা এমিটার বেজে আমরা ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজে আমরা রিভার্স বায়াস অলরেডি প্রয়োগ করেছি। এখানে এমিটার বেজ জাংশনকে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজ জাংশনে আমরা রিভার্স বায়াস প্রয়োগ করা হয়েছে। ফরওয়ার্ড বায়াসের কারণে আমরা এন টাইপ এমিটার হতে ইলেকট্রন সমূহ বেজের দিকে ধাবিত হবে,
কারণ এখানে তোমরা দেখো যে এন টাইপের যে ইলেকট্রনগুলো আছে সেখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালের জন্য বিকশিত হয়ে এন টাইপ থেকে ইলেকট্রনগুলো পি টাইপে চলে যাবে। পি টাইপের স্পেসটা যেহেতু ছোট, ধারণ ক্ষমতা কম, মাত্র মানে কি বলে এটাকে, যে এখানে সামান্য পরিমাণের ড্রপিং করা হয়েছে। এখানে ইলেকট্রনের সাথে পি টাইপের যে হোলগুলো আছে সেখানে যে রিকম্বিনেশন ঘটবে হোল এবং ইলেকট্রনের, ফলে এমিটার থেকে বিতাড়িত ইলেকট্রনগুলা বেজ দিয়ে, এটার স্পেস ছোট থাকার কারণে এটা 5%, আর কালেক্টরটা 95%। এখানে 5% ইলেকট্রনগুলা বেজ টার্মিনাল দা বের হবে, বাকি ইলেকট্রনগুলা কালেক্টর দিয়ে প্রবাহিত হবে। ফলে এখানে দেখা যাচ্ছে যে এমিটরে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টরে রিভার্স বায়াস থাকার কারণে এমিটর থেকে ইলেকট্রনগুলা বেজ এবং কালেক্টর দিয়ে প্রবাহিত হবে। এমিটরের 100% ইলেকট্রন যদি আমরা চিন্তা করি, তাহলে 5% ইলেকট্রন বেজ দিয়ে বের হবে এবং 95% ইলেকট্রন কালেক্টর দিয়ে প্রবাহিত হবে। আমরা এখানে তাহলে আমরা এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশলটা দেখলাম। ঠিক একইভাবে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে চিত্র 5.3 বি দেওয়া আছে, আসলে এটা ভুল হবে, এটা হবে 5.3 এ নাম্বার চিত্রটা। এই চিত্রটার দিকে তোমরা তাকাও। এখানে আমরা দেখছি যে এমিটার বেজ জাংশনে সে আগের মতোই ফরওয়ার্ড বায়াসড এবং কালেক্টর বেজ জাংশনে আমরা রিভার্স বায়াস প্রয়োগ করেছি। ফলে কি হচ্ছে যে এমিটারে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করার ফলে এমিটর পি থেকে হোলসমূহ এখানে ব্যাটারির সাথে যেহেতু তার নেগেটিভ টার্মিনালের কানেকশন আছে, সেই কারণে পি টাইপ থেকে হোলগুলা বেজের এন টাইপ সেমিকন্ডাক্টরে প্রবেশ করবে। যেহেতু আগের মতোই এন টাইপের স্পেসটা বেজ যেহেতু এটা ছোট পাতলা এবং এটা 5% এমিটরের 5%, ফলে এমিটরের হোল এবং বেজের যে ইলেকট্রন তার 5% ইলেকট্রন এবং হোল রিকম্বিনেশন হবে। ফলে সামান্য কিছু হোল বেজ কালেক্টর দিয়ে বের হয়ে যাবে এবং এমিটর থেকে যে হোলগুলা যেটা বিতাড়িত হয়ে ফরওয়ার্ড বায়াসের কারণে বেজ হয়ে বাকি ইলেকট্রনগুলা কালেক্টরে চলে যাবে এবং এখানে প্রায় 95% হোল কালেক্টরে আসার ফলে কালেক্টরে যেহেতু রিভার্স বায়াস প্রয়োগ করা আছে ব্যাটারির পজিটিভ টার্মিনালের কারণে এই 95% হোল কালেক্টর দিয়ে বের হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে এমিটার থেকে যদি 100% হোল যদি বিতাড়িত হয় তাহলে বেজ দিয়ে 5%, 95% হোল কালেক্টর দিয়ে প্রবাহিত হবে। এখন কারেন্টটা যেহেতু হোলের দিকে প্রবাহিত হয় সেই কারণে আমরা বলতে পারি যে এমিটর কারেন্ট প্রবাহিত হবে, তার একটা অংশ 5% বেজ দিয়ে প্রবাহিত হবে এবং কালেক্টর দিয়ে 95% কারেন্ট প্রবাহিত হবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এনপিএন ট্রানজিস্টরের যে কারেন্টের যে ডিরেকশনটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে উল্টা ডিরেকশন, কারণ এখানে কারেন্টের প্রবাহটা এখানে হোলের প্রবাহের জন্য কারেন্টটা প্রবাহিত হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে, আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের। দুইটি ট্রানজিস্টর পিএনপি এনপিএন এর ক্ষেত্রে আমরা কারেন্টের বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট এনপিএন এর ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট সমান এমিটার কারেন্ট, এবং এনপিএন ট্রানজিস্টর ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তো এইভাবেই আসলে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশলটি বর্ণনা করা হয়। ছাত্রছাত্রীবৃন্দু, আমাদের ক্লাসের সময় যেহেতু স্বল্পতা, সেই কারণেই তোমরা ক্লাসটা একটু ফলো করবে, একই সাথে তোমরা বইটা একটু ভালো করে পড়বে, একই সাথে আমার ক্লাসগুলো বারবার তোমরা একটু রিপিট করে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে অনুসরণ করবে, তাহলে তোমরা পুরো বিষয়টা অর্থাৎ পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশলটা বুঝতে পারবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো। জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে যাবে না। পরিবারের সকলকে নিয়ে
দেশের বৃহত্তর স্বার্থে সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরেই থাকো। আমাদের বিআইজিসি অনলাইন ক্লাসরুম প্রোগ্রামগুলি তোমরা সুন্দরভাবে অনুসরণ করো এবং আমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো এবং সকলেই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।